সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমি কথা বলতে যাচ্ছি বিধিধান ২৯ নিয়ে। এই বিধিধান ২৯ যেটা আলোড়ন সৃষ্টিকর বাংলাদেশের জন্য বিধিধান ২৮ এবং ২৯, সেই ধানটা নিয়ে আমি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, বিধিধান ২৯ হচ্ছে হলো আপনার বড় সিজনের। এই বড় সিজনে আপনার মূলত এটা আমাদের চাষাবাদ করা হয়। বড় সিজনের জন্য প্রযোজ্য। এটার জীবনকাল হচ্ছে হলো ১৬০ দিন। এই ১৬০ দিনের মধ্যে আপনি গড়ে তুলতে পারবেন। আর এটা চাউলের তো বিবরণ কিছু দেওয়ার নেই। তবে এটার ফলনশীল যেটা, এই ফলন ব্যক্তি, এটার ফলন হচ্ছে হলো হেক্টর প্রতি ৭.৫ টন, ৭.৫। আর এটা আমি একটু কথা না বললেই নয়। আপনারা জানেন যে বিধিধান ২৮-২৯ এর আমাদের খুব চাহিদা বাংলাদেশে, এবং এখনও আমরা অনেকেই জানি যে এর চেয়ে ফলনশীল মনে হয় আর কোনো ধান নেই। কিন্তু মজার ব্যাপার যে এর চেয়েও ফলনশীল ধান আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে রিলিজ করা হয়েছে। বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফসল। এর চেয়ে অনেক ভালো ফলনশীল ধান এখন বাজারে আপনার রিলিজ করা হয়েছে সাধারণ কৃষকদের। যারা জানেন না তারা জেনে নিয়েন। যোগাযোগ করলে হয়তো পেয়ে যাবেন। যাই হোক, সেটা নিয়েও কথা বলব। সে পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিওগুলো। আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা ধানের জাত নিয়ে আমি আলোচনা করব। আর এটার মানে বাংলাদেশ ধান গবেষণার পক্ষ থেকে যেটা রিলিজ হয়েছে ১৯৯৪ সালে, এটা রিলিজ হয়েছে। ২৮ এবং ২৯ দুটো জাতই ১৯৯৪ সালে রিলিজ হয়েছে। তো যাই হোক, সংক্ষিপ্তভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সে পর্যন্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে কারো জানার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে নক করবেন। আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব আপনাদের মাঝে। তো আমাকে পাশে থেকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।